আরে ভাই, এই যে একটু ভাত বসে দিছি দিয়ে মেয়ের কাছে আসি। আমার তো ভাত অবস্থা খারাপ। তো যাই হোক, দেখো অল্প একটু ভাত বসে দিচ্ছি, সে ভাতটা পুড়ে গেছে। আসলে অনেক কিছু মনে থাকে না, ভাত বসে দিয়ে মেয়েকে পড়াচ্ছিলাম। তো উপর থেকে এই ভাতগুলো নিলাম। ভাত আছে তো একটু ভাত মনে হচ্ছিল যে বোধহয় একটু ইয়া হবে। কি হচ্ছে? কি হচ্ছে? তোমাকে মাখাতে হবে না, কে বলছে তোমাকে মাখাতে? আর আমি মাখাবো না। আরে না, তুমি পারবে না। আমি মাখাই, আমি মাখাই। দেখি এই যে আজকে এটা কি করেছি দেখো, এই যে ঘির ইয়াটা ভিতরে দিয়ে রাখছি। চালে ডালে ভাত। আমার মেয়ে প্রত্যেকটি খাবারে দিদার টেস্ট খুঁজে পায়। আজকে এই যে আলু ভিতরে যে বেগুন, আলু বেগুন একসঙ্গে ভর্তা করবো। এটা ভর্তা খেতে ভালো, পেঁয়াজ দিয়েছি। আমার মা এই ভর্তাটা খুবই করে। তেল আর এই যে ডিম সিদ্ধ, এরকম করে 4 জন মানুষ তো একটা ডিম সিদ্ধ। প্রতিদিন প্রত্যেকটা মানুষের একটা ডিম খাওয়া উচিত, প্রত্যেকটা মানুষের। দাঁড়াও দাঁড়াও, ভর্তাটা একটু মজা করে করি। মজা করে আলু আর বেগুনের ভর্তাটা আমার মা এত সুন্দর করে করে। আর সকালবেলা আমরা সব ভাই বোন একা চেটে ফুটে ভাত খাইতাম রে। আগের দিনগুলো কত সুন্দর, একদম ফিনিশ হয়ে গেছে, দেখছো? কি ভাত রাখতে পারবে? আমার মেয়ে কি পরিমাণে ক্ষুধা পাইছে আসলে। এখন বাজে প্রায় 11:30। আজকে এত লেট, এত রাত্রি করে ঘুমালে তো লেট হবেই। হ্যাঁ, আস্তে আস্তে। এটা হচ্ছে চালে ডালে ভাত, হাতটা সরাও। কতগুলো ভাত নষ্ট করবে না, নষ্ট করো না। আমার মেয়ে এটা খুবই পছন্দ করে। নাও, এটা ভর্তা নাও, ভর্তা নাও, ভর্তা নাও। কতগুলো ভাতটা নিয়েছি। নাও নাও, নষ্ট করবে না। ভাতটা ফেললে ঘি নাও, ঘি নাও, ঘি নাও। ঘিটা তো ভালো লাগবে না। ঘি নাও, ঘি নাও। খুলতে পারতেছো না? এটা একটা কাজ কাজ শেখো। হ্যাঁ, নাও। অতটুকু নিলে ঘি বেশি কেন ভালো লাগে খেতে। পড়ে গেলে আজকে এই যে এখানে বুটের ডাল করছি। দেখো বুটের ডাল, মা ফ্যান দাও। এটা একদম ঘিতে করছি আজকে বুটের ডাল। এখনো রান্না করা হয়নি। রান্না কেমন? দারুণ। অসাধারণ। অনেক ভালো, মজা, অসাধারণ। অসাধারণ। কিন্তু অসাধারণ লাগতেছে। এই আসো সবাই খাবো, আসো। এই খাবারটা কোথায় খাওয়া শিখছিস বলতো? এখানে এখানে না, ভালো করে বল, মনে করে বল, কোথায় খাওয়া শিখছিস? দাদু বাড়িতে। দাদুর বাড়িতে, তাই না? এটা হচ্ছে সিরাজগঞ্জের খাবার। এই যে চালের ডালে ভাত দিয়ে ডিম সিদ্ধ, আলু বেগুন একসঙ্গে মিক্সড করে ভর্তা। কেমন খেতে? দারুণ। দারুণ খেতে। তোমাকে মাখাতে হবে না, কে বলছে তোমাকে মাখাতে? আর আমি মাখাবো না। আরে না, তুমি পারবে না। আমি মাখাই, আমি মাখাই। দেখি এই যে আজকে এটা কি করেছি দেখো, এই যে ঘির ইয়াটা ভিতরে দিয়ে রাখছি। চালে ডালে ভাত। আমার মেয়ে প্রত্যেকটি খাবারে দিদার টেস্ট খুঁজে পায়। আজকে এই যে আলু ভিতরে যে বেগুন, আলু বেগুন একসঙ্গে ভর্তা করবো। এটা ভর্তা খেতে ভালো, পেঁয়াজ দিয়েছি। আমার মা এই ভর্তাটা খুবই করে। তেল আর এই যে ডিম সিদ্ধ, এরকম করে 4 জন মানুষ তো একটা ডিম সিদ্ধ। প্রতিদিন প্রত্যেকটা মানুষের একটা ডিম খাওয়া উচিত, প্রত্যেকটা মানুষের। দাঁড়াও দাঁড়াও, ভর্তাটা একটু মজা করে করি। মজা করে আলু আর বেগুনের ভর্তাটা আমার মা এত সুন্দর করে করে। আর সকালবেলা আমরা সব ভাই বোন একা চেটে ফুটে ভাত খাইতাম রে। আগের দিনগুলো কত সুন্দর, একদম ফিনিশ হয়ে গেছে, দেখছো? কি ভাত রাখতে পারবে? আমার মেয়ে কি পরিমাণে ক্ষুধা পাইছে আসলে। এখন বাজে প্রায় 11:30। আজকে এত লেট, এত রাত্রি করে ঘুমালে তো লেট হবেই। হ্যাঁ, আস্তে আস্তে। এটা হচ্ছে চালে ডালে ভাত, হাতটা সরাও। কতগুলো ভাত নষ্ট করবে না, নষ্ট করো না। আমার মেয়ে এটা খুবই পছন্দ করে। নাও, এটা ভর্তা নাও, ভর্তা নাও, ভর্তা নাও। কতগুলো ভাতটা নিয়েছি। নাও নাও, নষ্ট করবে না। ভাতটা ফেললে ঘি নাও, ঘি নাও, ঘি নাও। ঘিটা তো ভালো লাগবে না। ঘি নাও, ঘি নাও। খুলতে পারতেছো না? এটা একটা কাজ কাজ শেখো। হ্যাঁ, নাও। অতটুকু নিলে ঘি বেশি কেন ভালো লাগে খেতে। পড়ে গেলে আজকে এই যে এখানে বুটের ডাল করছি। দেখো বুটের ডাল, মা ফ্যান দাও। এটা একদম ঘিতে করছি আজকে বুটের ডাল। এখনো রান্না করা হয়নি। রান্না কেমন? দারুণ। অসাধারণ। অনেক ভালো, মজা, অসাধারণ। অসাধারণ।
কিন্তু অসাধারণ লাগতেছে। হ্যাঁ দেখো এই আসো সবাই খাবো আসো। দুপুরে রান্না হয়েছে এই যে এখানে মাছ ভাজি একটু পটল দিয়ে, এটা হচ্ছে মলা মাছ, আর এখানে আছে এই যে ইলিশ মাছের পিসা দিয়ে একটু কচু শাক করছি, আর এদিকে আছে তোমার এটা কি মাছ বলে, এটাকে আর মাছ বলে, আর মাছ আলু দিয়ে একটু মানে বেশ ভুনা ভুনা করছি। মামনি তুমি কচু শাক নিচ্ছ? নাও কচু শাক নাও, তুমি মাছটা দেখাচ্ছ, কচু শাক নাও, দাঁড়াও কচু শাক নাও। ডাল ডাল নিবে না? নিব ডালটা পরে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ যে ডাল, কচু শাক নাও, একটু কচু শাক নাও। নিচ্ছি। আর এটাও অনেক সুন্দর হয়েছে আজকে, এটা একদম মাছ মরমরা। এই নিলাম। দেখো মাছগুলা, মাছগুলা অনেক সুন্দর। মাছ নিলাম। নাও নাও। বলুন তো, বড় বোন আর মা একই রকম কিনতে হয় কেন বলতেছি, আপনাদের দাদা গিয়েছিল সদূর টাঙ্গাইল, আমার বড় বোনের বিয়ে হয়েছে। তো আমি তো একটু সবজি টবজি বেশি পছন্দ করি, সবাই তো মোটামুটি জানা আছে। আমি তো বাজারে গেলে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসি। এই যে আমার বোন কতগুলো সবজি দিয়ে দিছে ওর বাড়ির একদম, মানে ও নিজে হাতে মানে এই সবজি টবজিগুলো আর কি করে। ওর অনেক জায়গা তো বাড়ির সামনে, অনেক বড় বড় আঙিনা। এই যে দেখুন চাল কুমড়া, এরকম আরও 3টা চাল কুমড়া দিয়েছে। তারপরে এটা কি বলুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে ওরা ধুন্দুল বলে না কি বললো, আমরা বলি পোল্লা, এটাকে আমরা বলি পোল্লা। একটা একটাকে দেখাচ্ছি, এতগুলো তো দেখানো যাবে না, ব্যাগ ভর্তি আছে। এই যে দেখুন এটা পেঁপে। এই যে এই জিনিসগুলো মানে এটা কিন্তু অর্থ দিয়ে কখনো বিচার করা যাবে না, জাস্ট শুধু ভালোবাসা ছাড়া, মানে এগুলোতে এক একটা কিন্তু ভালোবাসার ছোঁয়া। বড় বোন পাঠাইছে এই জিনিসগুলো, সবজি টবজিগুলো, আমার মা পাঠাইছে, ভাই আসছিল, অনেক সবজি। এটা দিদির কাছে গেছে, দিদিও পাঠাই দিছে। তো মা আর দিদি মানে বড় বোন এগুলো কিন্তু মায়েরই তুল্য হয়। মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট হবে, খেতে কিন্তু সুস্বাদু অনেক। আজকে গরম, তারপরেও আজকে খিচুড়ি করছি, অনেকদিন থেকে খিচুড়ি খাওয়া হয় না। আর কমেন্টসে প্রায় দিদিরা বলে কি জানো, কি বলে বলো, বলে দিদি ভাই শুধু সকালবেলা শুধু খিচুড়িই খায়। তা না, খিচুড়িটা খেতে ভালো লাগে। আর সঙ্গে এই যে ইলিশ মাছের লেজা ভাজি আছে, আর এটা হচ্ছে টাকি মাছ। আমার মেয়ে লেজা ইলিশ মাছের ছোঁয়া হলে তার মানে ইলিশ মাছের যাতে গন্ধ থাকে তাহলে আমার মেয়ে ভীষণ পছন্দ করে।